নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। গোপাল সোনা এখন ঘুমোচ্ছে, গোপাল সোনাকে জাগাবো। আর সকাল সকাল ভগবানের দর্শন করিয়ে দিলাম, ঠাকুরের বাসন কোসন সব রেডি করে রেখেছি। দেখো গোপাল সোনাকে গোপাল সোনাকে তুলেও নিয়েছি আর সুন্দর করে সাজুগুজু করিয়ে মুখ টুক ধুইয়ে এখানে বসিয়ে রেখেছি। দেখো তো এই যে দেখো সোনা, এই যে সোনাই ড্রয়িং করছে। আর ড্রয়িং ক্লাস আছে আজকে, যেহেতু সানডে তো 9টা থেকে সোনাই যাবে ড্রয়িং ক্লাসে। আর আমি একটু চা খাবো, আর হাজব্যান্ডের চা খাওয়া অনেক আগে হয়ে গেছে। কারণ হচ্ছে হাজব্যান্ড হচ্ছে চা করে দিয়েছি খেয়ে। আর আজকে একটু পাড়ায় একজনের সাথে আর কি একটু দেখা করার ব্যাপার আছে, ওই মিস্ত্রি আর দাদার সাথে। তো হাজব্যান্ড চা খেয়ে আর চলে যাচ্ছে এদিক ওদিক, একটু কাজ বাজ আছে আর কি সেখানে। আর আমি এই চা খাবো, পুজো করলাম তো। আর সোনার জন্য এখানে সুজি করলাম, জানো। প্রত্যেকদিন ভাবি যে সকাল থেকে উঠে লেগে পড়বো কাজে লেগেও পড়ি, সব কিছু গুছিয়ে গেছে। কিন্তু প্রত্যেক দিনের রুটিনটা না প্রত্যেক দিন আলাদা আলাদা হয়, কোনো দিনের সাথেই মিল হয় না। সোনাইকে এদিকে দেখো জোর করেই বসিয়েছি গানে। তো সোনার এখন কিন্তু শরীরটা ঠিকই আছে, পরের দিকে না শরীরটা একটু খারাপ করে গিয়েছিল গো। আর জানলা থেকে এত সুন্দর রোদ আসে না এখানে। আর এখন যেহেতু সকালবেলার শীতের আমেজটা একটু আছে, তাই জানলাটা খুলে দিলাম। আর কি সুন্দর রোদ আসছে। সোনার জন্য সুজি করে রেখেছিলাম, তখন সোনাই একদম খায়নি। এখন সোনাইকে একটু সুজি খাইয়ে দিচ্ছি জোর করে বকে, তাই সোনাইয়ের মুখটা ভার হয়ে আছে। দেখো এই যে খেয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছে। তো ভাত তো বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গেছে। এখন ভাবছি না যে ওই এটা একটু করে নি, জানো তো, ডাল একটু করে রাখি। ডালটা হয়ে থাকবে না, আর অনেকটা শান্তি হয় আর কি, যে ভাত ডালটা অ্যাটলিস্ট আছে করা। কিছু হোক না ভাত ডালটা কাজ চলবে। তো ওই জন্য আর কি একটু ভাত আর ডালটা করে নিই। ওই মুখ মিশিয়ে করবো আজকে। টমেটো দিয়ে টক করে বেশ ডাল করবো। যতই মাছ হোক যাই হোক, আমাদের আবার একটু ডাল হলে না ভালো লাগে, বুঝেছো তো। মাছ হোক আর যাই কিছু হোক, আমার মেয়েটাও হচ্ছে রকম, মানে ভাতের পাতে একটু ডাল হলে ওর খাওয়া ভালো হয়ে যায়। ডাল একটু পেঁপে সেদ্ধ এইসব হলে মেয়েকে খাইয়ে দিয়ে ওর পেটটা ভরে যায়। তো ছোটো মানুষ খায় তো একটুখানি। একটু মুড়ি খেলাম, চা খেলাম, ভাত ডালটা বসিয়ে দিই। সোনার বই দেবে হচ্ছে তোমার বই দেবে হচ্ছে 13 তারিখে বই দেবে সোনাইদের। সোনাইদের বই দেবে হচ্ছে 13 তারিখে, বুঝেছো তো। তো সেই সব আর কি বইটা আনতে মানে আমাকে যেতে হবে, কারণ ওই হাজব্যান্ডের তো অফিস আছে, তো তাও করে দেয় অনেক কিছু। সবসময় তাও সব কিছু বললে হয় না। আজকে আমার গানের ক্লাসে যেতে হবে, তো সব কিছু মিলেমিশে একটু সকাল কাজের চাপে না জল খাওয়াই হয় না ঠিকঠাক করে। ওই জন্য আর কি এবারে জলটা একদম মানে মেপে মানে আধ ঘন্টা ছাড়া জলটা 1 গ্লাস করে খাবো। যাই কিছু কাজ করি, যাই কিছু জল কম খাওয়ালে না শরীর অনেকটা মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর কি। আর জল যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সে আমরাই বুঝি, তাই না। তো মাঝে না 1 সপ্তাহ ধরে আমার মানে কী বলতো গলা বুক যেন মানে যখন ঘুমোতাম আর কি, মনে হতো ঘুমের ঘরে না বুঝতে পারতাম যে শুকিয়ে মানে গলা মুখ যেন কাঠ হয়ে গেছে শুকিয়ে। এত মানে গলা সব শুকনো লাগতো, কেন জানি না। হয়তো জলটাও কম পরিমাণে খাওয়া হতো। তো এখন থেকে ওই জন্য একদম তোমরাও করবে, জানো তো, যতই কাজ হোক যাই কিছু হোক হচ্ছে জলটা পরিমাণ মতো খাবে, এবং সেটা কাজের ফাঁকে অবশ্যই খাবে। মানে জল ভুলে গেলে চলবে না শরীরে। তো আগে 1 গ্লাস খেয়েছিলাম, আবার এখন 1 গ্লাস খাচ্ছি, মোট 2 গ্লাস জল খেলাম। আর জল সবসময় না বসে খেতে হয়, কিছু ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা মেনে চললে শরীর অনেক। ডালটা বসে দিয়েছি,
ডাল এদিকে ফুটো ধরে গেছে, আর এদিকে দেখো চাকা চাকা করে আলু ভাজবো বলে কেটে রেখেছি। এদিকে 2 পিস মাছ ছিল ফ্রিজে, সেই মাছও বের করে রেখেছি নুন হলুদ মাখিয়ে। তো এগুলো আগেকার মাছ আর কি, আর আজকে বাটা মাছ এনেছে। তো ওই অনুকে দেবো, আর হচ্ছে আমাদের সোনাইয়ের জন্য করবো, আর এই 2 পিস মাছ আমরা খেয়ে নেবো। তো আর দেখো তারপরে ওদিকে সব কিছু রেডি করে চলে এলাম এখানে ঘরটা মুছতে, কারণ হাজব্যান্ড চলে গেছে বাজার। তো ওই কিছু জিনিসপত্র ওই সবজি টবজি কিনে আনবে আর কি। সবজিও খুব বেশি ছিল না, যা ছিল সবজি ডালে দিয়ে দিয়েছি। আর এখন এই সুযোগে সোনাইও নেই, ঘরটা মুছে ফেলছি, কারণ ওই আর কি হাতের কাজগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি করে সেরে ফেলে স্নানটা করে রাখবো, তাই আর কি তাড়াতাড়ি করে সারছি, ঘর দৌড় মুছছি। কদিন হাতে মুছছিলাম, আজকে শরীর একদম ভালো লাগছে না হাতে মুছতে, যেন পেট কোমর টোমর সব ব্যথা। তো সেই জন্য আর কি। আর আমাদের না একটু বাতের রোগ আছে জানো তো, মানে আমাদের ফ্যামিলিগত আর কি। আমার পিসিমার আছে, ঠাকুমার ছিল, মায়ের আছে, তো সেই জন্য আর কি এই যে হাত পায়ের ব্যথাটা না আমাদের মনে হয় একদম মানে সেই কী বলতো বংশ পরম্পরা চলে আসছে। যার জন্য না আজকে যদি 2 দিন মানে এরকম বসে ঘর মুছি, 3 দিনের দিন না কোমরে এত ব্যথা হয় যে আগে কিন্তু আমি মানে এরকম করেই মুছতাম। এখন যেহেতু ওটা হ্যাবিচুয়েট হয়ে গেছে আর কি এই ডান্ডি দিয়ে ঘর মোছা, তাই কষ্ট হয়। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই ডালটাও সেদ্ধ হয়ে গেল, বুঝেছো তো। তো ডালটা আমি এখন ফোড়নে দেবো। আর তো ডালে আমি বেসিক্যালি কিছু বেশি ইয়ে করি না, মানে যা আর কি নিয়মপালা। তো দেবো একটু শুকনো লঙ্কা, প্রথমে একটু সরিষার তেল দিয়ে দেবো, তারপরে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আর হয়ে যাবে। তো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। তো ওদিকে রান্নাপত্র যেটুকু সবজিপত্র ছিল সেগুলো দিয়েই করে নেবো আর কি। তো তাহলে মোটামুটি অ্যাটলিস্ট যদি সোনাইকে খাওয়াই, তাহলে মানে সোনাই এসে যদি খেতে চায় খাওয়াতেও পারবো। যদিও ওই এই রবিবার করে ভাত খায় না এখন, তাও আর কি করে রাখলাম, কারণ কখন কি কাজ এসে যায় হাতে তার তো ঠিক নেই। আর এদিকে দেখো কড়াই একটু 5 ফোড়ন দিলাম, আর একটু হচ্ছে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আর তেলটা গরম হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে ডাল যে সবজি ডালটা সেদ্ধ করা আছে ওটা আর কি এতে ফোড়নে দিয়ে দেবো। হয়ে গেল, ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ব্যাস ডালের মধ্যে সমস্ত সবজি দিয়েছি, যে কটা ছিল আর কি, গাজর ছিল, পেঁপে ছিল, বিনস ছিল, সবগুলোই দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিলাম, আর লাস্টে একটুখানি চিনি মিশিয়ে দেবো, আর খুব সুন্দর টেস্ট হয়। আজকে যেহেতু মুগ আর মুসুর ডাল দুটোই মিক্সড করে দিয়েছিলাম, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আর এইটা দিয়েই মেখে সোনাইকে খাইয়ে দিই। যখন আমি দেখি যে কিছু তেমন কিছু করার নেই বা হাতে সময় নেই, তখন এরকম সমস্ত সবজি দিয়ে ডাল করি, আর ভাতের সাথে একটু মিশিয়ে দিলে সবজিগুলো ভালো করে মেখে তারপরে বাটার দিয়ে ওকে খাইয়ে দিই আর কি। আর ও খেয়েও নেয় সুন্দর। সোনাই ছোট্ট থেকে এই খাবারটা খুব পছন্দ করে। সবজি ডালটা আমি এভাবেই করি, আর আমারও খুব ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে তো কথাই নেই, এই ডাল আর আলু ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে, টেস্টি। তোমরাও করে দেখো এরকম একদম নর্মালি ভালো করে সেদ্ধ করে, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা আর একটু সরিষার তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে, আর পরিমাণ মতো নুন লবণ দিয়ে ভালো করে ফুটে গেলে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হয়। দারুণ লাগে, টেস্টি দারুণ। এখন নামিয়ে নেওয়ার পর ঠিক এইরকম হয়েছে। এবার একটু আলুটা ভেজে নেবো, আলু কাটা আছে। তো আলুটা ভাত পাতে প্রথমে হচ্ছে একটু ডাল আর আলু ভাজা দিলে না সোনাইও পছন্দ করো, বাবাও। আমি তো সব কিছুই পছন্দ করি, আমার কিছু অপছন্দের তেমন কিছু নেই। আর হচ্ছে একটু এই যে আলু ভাজা, আলু কুটে রেখেছি। তো এই যে, আর আলু আজকে আনলে তারপরে রান্না হবে। যেটুকু ছিল একটার বড় আলু, তার অর্ধেকটা ছিল, অর্ধেকটাই ভেজে ফেলছি, আর বাকিটা হাজব্যান্ডকে নিয়ে আসে দেখি, তারপরে হবে। আর একটা সবজি তো করবো, মিক্সড সবজি। তো ওই যে দেখো আলুটা চলো করে নিই, আর দেখি কী করি না করি তোমাদের সাথে তো শেয়ার করবো, কারণ কীভাবে কী বাজার করে আনে দেখি। চলো আলুটা ভেজে নিই। ঘর তো মোছা হয়ে গেছে, বুঝেছো তো। এবার ভাবছি কি আমি মোটামুটি যে কটা আছে এই কটা টুকটাক রান্নাটা করে স্নানটা করে পূজাটা সেরে নেবো। নাহলে না ওই তাড়াহুড়ো করে স্নান করি তো, আর স্নান করে পূজা করি হুটপাট করে যাই, আর খুব কষ্ট হয়। আর যেহেতু অনেকদিন এরকমভাবে বেরোনো হয়নি হুটপাট করে। চলো তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিই।
আলুগুলো যেহেতু একটু বড় বড় আর কি, তো একটুখানি নুন আর হলুদের যে জলটা ছিল ওটা সমেতই দিয়ে দিয়েছি, তাহলে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর কি। তার মানে কম তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। পুরো ছাঁকা তেলে ভাজতে গেলে তো অনেকটা তেল লাগে, আর অতটা তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ঠিক নয়। চটজলদি আলু ভাজাটা করে নিয়ে স্নান করে পূজাটা সেরে নিয়েছি। সোনাইও এসে গেছে, সোনাইকে একটু বিস্কিট আর আঙুর দিয়েছি, সোনাই খাচ্ছে এখন। তো ফ্রেন্ডস চলো সোনাইকে খাইয়ে নিয়ে 1টা বাজতে যায়, আর এই সবজি ডাল আলু ভাজা আর মাছের ঝাল দিয়ে খাইয়ে দিই। তো আমার মেয়ে তো এই আলু ভাজাটা খুব পছন্দ করে, তো বলছে মা খুব ভালো লাগছে, আজকে টেস্টি খুব হয়েছে। ও আলু ভাজা খাওয়া শুরু করে দিয়েছে। আর বাটা মাছ ছিল হাজব্যান্ড, ওটা হচ্ছে ভেজে ওই ভাত পাতে দিয়ে দিয়েছিলাম। আর তো তোকে খাইয়েও নিয়েছি, তারপরে সোনাইকে না ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে আমিও রেডি হয়ে গিয়েছিলাম, আমি আর হাজব্যান্ড খেয়েছি। আর কিছু বিশেষ রান্না করিনি, বেগুন ভাজা করেছিলাম একটু বেগুন ভেজে একটু ঝাল করে নিয়েছিলাম। তো সোনাই উঠে আর না গানের ক্লাস আজকে নিয়ে গেলাম, আমিও শুয়েছিলাম আর এই উঠেছি। আর সোনাই শরীরটা বিশেষ ভালো নেই আর কি, তো দুপুরবেলা না বেশ গাটা গরম গরম। তো ওই যে দেখো সোনাই খেলছে, তো আজকে ওই জন্য সোনাইকে আর গানের ক্লাসে নিয়ে গেলাম না, গোছাচ্ছে আর কি সারাতে। তো সেই ডেকেছিলাম, তো সেই 2:30টার সময় নিয়ে যাবো বলে দেখলাম গা গরম, তো হাজব্যান্ড বলে আর যেতে হবে না ওকে নিয়ে। তো ওই জন্য আর কি আর নিয়ে যায়নি আজকে। আর আজকে তো বলছে মা চলো একটু ছাদে যাই, তো প্যারাসিটামলটা খাইয়েছিলাম। হ্যাঁ, আর তো প্যারাসিটামলটা খাওয়ানোর পর মোটামুটি শরীরটা একটু ঠিক আছে আর কি। হ্যাঁ, চলো এবার একটু আমি ছাদে যাব, গাছে জল টল দেবো, জামা কাপড় তুলবো। আসলে কী বলতো, এই জ্বর জ্বালা হচ্ছে বেশি, ওই আর কি গরম পড়ছে তো, দুপুরের দিকে গরম থাকে, আমাদেরও দুপুরের দিকে ফ্যানটা চলে, রাতে চালায় না, কিন্তু দুপুর থেকে শোয়া অবধি, রাতে শোয়া পর্যন্ত ফ্যানটা কন্টিনিউ চলতে থাকে। আর এই সময় যেহেতু প্রথম ফ্যান চালানো হচ্ছে আর কি, আর এই সময় একটু ঠান্ডার লাগার প্রবণতাটা বেশি থাকে। তো ম্যামকে মেসেজ করে দিয়েছিলাম, ম্যাম যেহেতু ওর শরীরটা খারাপ, আর এই রোদে রোদে নিয়ে গেলে তো আরোই শরীরটা অসুস্থ লাগবে। তো সেই জন্য আর নিয়ে গেলাম না, চলে এসেছি ছাদে, এসে সন্ধ্যা নিবেদন করে দিলাম ছাদে আর নিচে, দিয়ে গাছপালা জল টলগুলো দেবো। সারাদিন বদ্ধ ঘরে থাকে, তো সোনাই যেন ছাদে এসে প্রাণ ফিরে পেল, ছাদে এসে লাফালাফি শুরু করেছে। কে বলবে যে দুপুরবেলা ওর গায়ে জ্বর ছিল, গা কি গরম ছিল, মানে মিনিমাম ওই 100 কাছাকাছি প্রায় জ্বর ছিল। হ্যাঁ, তারপরে তো আর ওপরে মানে আমাদের যেহেতু ঘরটা গরম, তো সেই জন্য আর কি। আর দেখো এই যে কত খুশি, এদিকে নাচানাচি করছে, আর এদিকে জানে ক্যামেরাটা চলছে, তো তো সেই জন্য দেখো এখানেই ঘুরপাক খাচ্ছে, এখানেই নাচানাচি করছে। আর আমি ওদিকে সব জল নিয়ে অল্প অল্প করে ভরছি আর গাছে দিচ্ছি আর কি। আর যেহেতু ওই বালতিটা একটু ফেটে গেছে একটা জায়গায়, তো সেই জন্য বালতিটাতে অল্প অল্প করে ভরছি আর গাছে দিয়ে আবার ভরছি, এরকম করছি। আর দেখো এই যে আমাদের গাছগুলো দেখো, আর এই গরমের সময় না কত ফুল ফুটবে, এবার দাঁড়াও কলকে গাছে, তারপরে বেলি গাছে, হ্যাঁ কত কিছু। আর সোনাই এখানে দেখো কত লাফালাফি করছে। বাচ্চারা সত্যি কথা খুব অসুস্থ না হয়ে গেলে না শুয়ে পড়ে না, আর যখন জানবে যে বাচ্চারা শুয়ে পড়ছে তার মানে তার যে অনেক কষ্ট সেটা বোঝাই যায়। আর একটু আধটু কষ্ট হলে না ওরা সহজে কিন্তু মানে কাবু হয়ে যায় না। সত্যি কথা বাচ্চাদের না খুব সাবধানে রাখতে হয়, বিশেষ করে এই সিজন চেঞ্জের সময়। আমি তো দুপুরবেলা দেখলাম যে মা মাথা ঘুরছে বলতেই আছে। যাই হোক, এখন কিন্তু প্রায় 5:30 পৌনে 6টা বাজে। হাজব্যান্ড গেছে ওই পাইপের কটা জিনিস ছিল ওইগুলো পাল্টাবে বলে আর কি, দোকানে গেছে পাল্টে আবার একটা কি জিনিস আনতে হবে, তো সেই জন্য গেছে। আর হচ্ছে ওই যে দেখো গাছে জলও দিয়ে দিলাম। আর সোনাই ওদিকে দেখো খেলাধুলা করছে, আজকে কিন্তু বায়না করেনি যে মামার সাথে খেলো, আমার সাথে খেলো। আমারও তো শরীরটা ভালো ছিল না দুপুরবেলা, আমিও তো খেয়েছি প্যারাসিটামল, দুজনেই পুরো কাবু জানো তো, একদম যখন হয় আমার আর সোনাই দুজনেরই একসাথে হয়ে যায়। তো এই আর কি। কিন্তু আমরা তো মা বলে আমাদের তো শুয়ে থাকলে মানে চলবে না, বাচ্চার যত্ন তো আমাদের নিতেই হবে, কারণ আমাদের ওপরেই ওদের সব কিছু নির্ভর করে না। আমরা যদি শুয়ে বসে থাকি, ওদের শরীর খারাপ না দেখি, তাহলে তো ওরা তো আরও মানে সে ওঠার ক্ষমতা থাকবে না, না খেতে পেয়ে উইকনেস হয়ে যাবে। হ্যাঁ, তো সেই আর কি, আমরা কখনোই বসে থাকতে পারি না যে নিজের শরীর খারাপ করে করে যতক্ষণ আমাদের মানে শরীরে জোর থাকে ততক্ষণ আমরা লড়ে যাই, তাই না? আমরা তো যোদ্ধা, প্রত্যেকটা মেয়েরাই হচ্ছে যোদ্ধা। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার গাছে জল দেওয়া হয়ে গেল। দেখো কতগুলো গাছ, সব গাছে জল দেওয়া প্রায় হয়ে গেছে। এবার একটু ছাদে ঘোরাঘুরি করব, আর হাজব্যান্ডও চলে আসবে হয়তো আর কিছুক্ষণের মধ্যে। গেছে তো সেই 4টের সময়, বললো রাস্তা ফাঁকা থাকবে। ফ্রেন্ডস, আর এই যে জামা কাপড় সব তুলবো, ওই 2-3টে আছে, ছাদের গাছে জল দিয়ে দিলাম, আর চারিদিকে জল টল ছড়া দিয়ে দিলাম, ঠিক আছে। আর সোনাই খেলা করছে এখানে, বিকেলবেলা তো।
নিচে চলে এসেছি, হাজব্যান্ড এসে ডাকলো, সোনাই গিয়ে দরজাটা খুলে দিয়েছে। তো উপরে তো সন্ধ্যা দিয়েই চলে এসেছিলাম, নিচে এসে সন্ধ্যাটা নিবেদন করলাম আর ভগবানের দর্শন করিয়ে দিলাম। সন্ধ্যা নিবেদন করা হয়ে গেছে আর আমি একটু পরে গোপাল সোনাদের শয়নে দেবো, তারপরে হাজব্যান্ড আবার সোনাইকে নিয়ে একটু বেরোবে আর কি। সানডেকেও সোনাইকে বলেছিলাম যে সোনাই তোমাকে হচ্ছে রোল খাওয়াবো আজকে গানের ক্লাস থেকে ফেরার সময়, তো সেই জন্য ওইদিকে একটু চাও বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড সোনাই বেরিয়ে গিয়েছিলো, এই যে একটা রোল এনেছে, অর্ধেক অর্ধেক করে রেখেছি, সোনাই অর্ধেক খাবে আর আমরা দুজন খাবো আর কি। তো আর এখন প্রায় 7টা বাজে আর চাও ওদিকে হয়ে গেছে। তুই নাও না, যেটা হোক একটা, এটা দিয়েছে বলতো, তো খাও খাও। তো সোনাই খাবে আর আমাদের চাও হয়ে গেছে, তো চা আনছি এনে তারপরে আমি আর হাজব্যান্ড খাবো। তো আজকে আর মুড়ি টুড়ি খেতে ইচ্ছা করলো না আর কি, ওই যা এগরোল আছে তো ওইটা আমি আর হাজব্যান্ড দুজনে ভাগ করে খেয়ে নেবো। তো আর তার আগে একটু চাটা খেয়ে নিচ্ছি। তো চা খেয়ে না চলে এলাম একটু ভিডিও এডিট করতে, ভিডিও এডিট করা হয়ে গেছে আর নিচে সর্ষে গাছ হয়েছিল, তো দেখো আর সেই উঠানের সর্ষে গাছ থেকে সর্ষে মানে ছাড়াচ্ছি আর কি, যে খোলাগুলো থেকে এত সর্ষে ছাড়াচ্ছি আর কি ভালো লাগছে। যদিও খুব বেশি হয়নি, বসানো হয়নি আর কি, কী করে দানা পড়ে হয়েছিল। তো সে যাই হোক, তার থেকে এরকম সর্ষে হয়েছে। আর তো এই সর্ষে একদম হলুদ হলুদ সর্ষে আর কি, তো ছাড়াচ্ছি দেখো আলাদা একটা প্লাস্টিকে করে। আর মনটা কি খুশি লাগছে, নিজের উঠানের গাছ থেকে যেটুকুই হয় সেটাই অনেক মানে আনন্দের কথা আর কি। তো আজকে সারাটা দিন তো অনেক ব্যস্ততার মধ্যেই কাটলো মোটামুটি। হ্যাঁ, সব কিছু তোমাদের সাথে তুলে ধরেছি যতটা পেরেছি। রবিবার তো, রবিবার একটু ব্যস্ততায় থাকে সব কিছু মিলেমিশে, আর রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই। তো রাতে আর বিশেষ কিছু করবো না, সোনাইকে বললাম, সোনাই তো রুটি খায়, তো সোনাইকে বললাম সোনাই তুই রুটি খাবি, আজকে রুটি করবো তাহলে। বললাম আজকে রুটি খাবো না, আজকে ভাত আলু সেদ্ধ করো। তো আলু সেদ্ধ আর করবো না, ভাবছি ভাত আর একটুখানি ওই আলুর কষা করবো, তো আলুর দম টাইপের আর কি। তো এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা কমপ্লিট করবো। আজকে ঘুমও পাচ্ছে জানো, তো আজকে সন্ধ্যে থেকে একটু ঘুমও পাচ্ছে জানো, ঘুম পাচ্ছে। তো যাই হোক চলো রান্নাটা সেরে ফেলি। তো তো আর ভিডিও করা হয়নি, ভাত আর আলুর দমও করা হয়ে গিয়েছিল জানো তো। আর 10টা তো বাজতে যায়, সোনাইয়েরও খিদে পেয়েছে, হাজব্যান্ডও আজকে সারাদিন রেস্ট নেয়নি, তো হাজব্যান্ডকে সোনাইকে দিয়ে দিলাম আর আমি একটু খেয়ে নেবো। তো খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট, বাই বাই বন্ধুরা।